কুয়েস বরিশর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. শফিউল আজম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আশা করি তোমরা নিরাপদে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমি আলোচনা করব দ্বিতীয় পত্র দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা মুসলিম শাসনের সূচনাকারী কুতুবউদ্দিন আইবেককে নিয়ে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে যে সেরা মানুষগুলো নেতৃত্ব দিয়েছেন সবাই ঠিক রাজার ঘরে জন্ম নিয়ে তারা রাজা হননি। কেহ কেহ অত্যন্ত ছোট অবস্থান থেকে নিজের যোগ্যতা এবং বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে তারা অনেক বড় একটি স্থানে নেতৃত্ব দিয়েছেন। এই কুতুবউদ্দিন আইবেকও তাদেরই একজন। এতদিন ভারত ছিল একটি বিশৃঙ্খলাময় জায়গা। মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেক রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে দিল্লি জয় করেন তথা ভারত জয় করেন এবং তিনি মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হয়ে ভারতের দিল্লির সিংহাসনে বসেন এবং মুসলিম শাসন শুরু করেন। এই কুতুবউদ্দিন আইবেক ছিল একজন সামান্য দাস। তিনি দাস হিসাবে জীবন শুরু করেও মোহাম্মদ ঘুরি এবং তার ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন কর্তৃক সার্টিফিকেট ও সনদ প্রাপ্ত হয়ে তিনি দিল্লির সিংহাসনে বসেন। তিনি ছিলেন দাস বংশের প্রথম সুলতান। এই দাস বংশের মধ্যে 11 জন শাসক ছিলেন। এর মধ্যে কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন ওনারা প্রাথমিক জীবনে দাস থাকলেও পরবর্তীতে তারা ছাড়পত্র বা সার্টিফিকেট নিয়ে তারা উচ্চ রাজ বংশের নেতৃত্ব দিয়েছেন। তাই এই বংশকে দাস বংশ বলাটা
পুরোপুরি সঠিক হবে না, কারণ এর শাসকদের মধ্যে অনেকেই তারা বিভিন্ন রাজবংশের সন্তান ছিলেন। তাই এই বংশকে দাস বংশ বলা সঠিক নয়। আমরা দেখতে পাই কুতুবউদ্দিন আইবেক মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এই বংশে এই দাস বংশ ছাড়াও এই দিল্লি সালতানাত বা দিল্লিতে সুলতানদের মধ্যে অনেকগুলি বংশ রাজত্ব করেন। এর মধ্যে প্রথম ছিল দাস বংশ, তারপর খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক থেকে শুরু করে 1290 পর্যন্ত এই 84 বছর এই 5টি বংশ ভারতে মুসলিম শাসন তথা সুলতানি যুগ বা সালতানাত যুগের সরকার বা রাজত্ব করেছেন। এরপর মুঘল সম্রাট বাবরের হাতে ইব্রাহিম লোদি পরাজয়ের মাধ্যমে এই সুলতানি যুগের অবসান হয়। আমরা সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের একটি কথা জানি, আমি ক্লাসে অনেকবার বলেছি। একটি রাজবংশ বা বংশ গোষ্ঠী, একজন ব্যক্তি সে একটি নির্দিষ্ট সময় থেকে শুরু করে 90 বা 100 বছর পর্যন্ত সে অনেক ক্ষমতায় থাকবে। এরপর তার সেই ব্যক্তি বা বংশের বা গোষ্ঠীর পতন শুরু হবে। ঠিক ইবনে খালদুনের এই কথাটিও এই দিল্লি সালতানাতের বেলায় 100 বা 100% প্রযোজ্য হলো। আমরা দেখলাম 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সুলতানি বংশ 1290 বছর তথা 84 বছরে এই বংশের সমাপ্তি ঘটে। যাই হোক, আমি বলছিলাম কুতুবউদ্দিন আইবেকের কথা। আমরা জানি ইতিহাসে কুতুবউদ্দিন আইবেক মাত্র 4 বছর ক্ষমতায় ছিলেন। এই 4 বছর ক্ষমতায় থাকাকালীন উনি পার্শ্ববর্তী অনেকগুলো রাজ্য জয় করেছেন। 1194 খ্রিস্টাব্দে তিনি রাজা জয়চাঁদকে পরাজিত করেন। 1197 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের দ্বিতীয় ভীমদেবকে পরাজিত করেন এবং 1202 খ্রিস্টাব্দে তিনি বারাণসী, কালিঞ্জর, বাদাউন প্রভৃতি অঞ্চল দখল করেন। এছাড়া তারই সেনাপতি বখতিয়ার খলজি বাংলা বিজয় করেন এবং তিনি কুতুবউদ্দিন আইবেককে দিল্লির সুলতান হিসাবে মেনে নিয়েছিলেন।
কুতুবউদ্দিন আইবেক একজন শ্রেষ্ঠ বিজেতাও ছিলেন। তিনি মোহাম্মদ ঘুরির এতই প্রিয় ছিলেন যে তাকে মালিক উপাধিতে ভূষিত করেছিলেন। এছাড়া আমরা কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব এক নম্বরে বলতে পারি ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন। এরপর তিনি আভ্যন্তরীণ এবং বাইরের বিশৃঙ্খলা দমন করে শ্রেষ্ঠ শাসক হয়েছিলেন এবং দক্ষ সেনাপতি ছিলেন। এই অল্প সময়ে এই পয়েন্টগুলো তোমরা একটু মাথায় রাখবা। এছাড়া কুতুবউদ্দিন আইবেক ছিলেন একজন উদার নৈতিক নেতা এবং সুলতান। তিনি এতই বেশি দয়ালু ছিলেন যে লক্ষ লক্ষ টাকা তিনি তার জনসাধারণকে, গরিবদেরকে, অসচ্ছল পরিবারকে তিনি দান করতেন। তাই তাকে ইতিহাসে লাখ ভক্স বা লাখ টাকা প্রদানকারী হিসেবে ভূষিত করা হয়। কুতুবউদ্দিনের ধর্মের প্রতি শ্রদ্ধাও ছিল আরেকটি কৃতিত্ব। তিনি এবং তার সহযোদ্ধাদের মধ্যে তাদের ব্যক্তিত্ব এবং যোগ্যতায় অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পক্ষান্তরে তিনি অন্যান্য ধর্মের প্রতি কোনো সময় বিরাগভাজন ছিলেন না। প্রত্যেককে তাদের নিজ নিজ ধর্ম পালন করার জন্য তিনি স্বাধীনতা দিয়েছিলেন। হিন্দুদের সাথে তার কোনো ধরনের বৈরিতা ছিল না। তিনি অনেক হিন্দুদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের পদে নিয়োগ দেন। তিনি একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। এটাও একটি পয়েন্টে আসবে। তিনি তাজউদ্দিন ইয়ালদুসের কন্যাকে বিবাহ করেন। নাসিরউদ্দিন কুবাচার সঙ্গে বোনকে বিয়ে দেন এবং ইলতুৎমিশকে নিজ কন্যাকে বিয়ে দেন। এ থেকে প্রমাণিত হয় তিনি একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। এই তিনজন বড় বড় সেনাপতির সাথে আত্মীয়তার বন্ধন করে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। স্থাপত্য শিল্পে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব। কুতুবউদ্দিন আইবেক একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। তিনি ভারতের রাস্তাঘাট এবং বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। এছাড়া তার সেরা কৃতিত্ব হল দিল্লির খুয়াতুল ইসলাম মসজিদ, আজমিরের আড়াই দিনকা জোপড়া মসজিদ এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম
কুতুব মিনার তার হাতেই প্রতিষ্ঠিত। এই কুতুব মিনার ভারতের তথা পৃথিবীর একটি অন্যতম নিদর্শন। যারা ভারতে গিয়েছেন, যারা এই কুতুব মিনার দেখার সৌভাগ্য অর্জন করেছেন, তারাই জানবেন এর সৌন্দর্য। তো যাই হোক, সর্বসাকুল্যে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব এই স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না। আমি ডক্টর ঈশ্বরী প্রসাদের একটি কথায় শেষ করতে চাই। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন, আইবেক was a powerful, capable ruler in India. সবাইকে শুভেচ্ছা ও তোমাদেরকে, আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। আশা করি তোমরা এই ক্লাসটি নিজেরাও দেখেছো বা দেখবে, অন্যদেরকেও এটা দেখার সুযোগ করে দেবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।